বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং এর পার্ট 4 নিয়ে। অন্যান্য সেকশনের তুলনায় পার্ট 4 একটু ডিফারেন্ট। অন্যান্য সেকশনে মিডিলে ব্রেক থাকলেও পার্ট 4 এর মিডিলে কোনো ব্রেক থাকে না। আপনার শুরুতেই আপনাকে 1 মিনিট ব্রেক দেওয়া হবে। 1 মিনিটে আপনাকে পুরো 10টা কোশ্চেন পড়ার জন্য তারা সময় দেবে। সো 1 মিনিটে পড়া একটু টাফ, কিন্তু আপনি যদি একটু টেকনিক অবলম্বন করেন তাহলে 10টায় পড়া সম্ভব। কি টেকনিক সেটা? আপনার যখন পার্ট 3 শেষ হবে তখন আপনাকে 30 সেকেন্ড আনসার মেলানোর জন্য সময় দেবে। আনসার তো মেলানোর কিছু নাই, আপনি যা আনসার করেছেন সেটা তো আপনার কোশ্চেন পেপারে লিখে ফেলেছেন। সো যেহেতু মেলানোর আপনার প্রয়োজন নেই, আপনাকে 10 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে শেষে মেলানোর জন্য। আপনি কি করবেন, সেই 30 সেকেন্ড সেখানে না মিলিয়ে চলে আসবেন পার্ট 4 এ। তাহলে আপনি 1 মিনিট 30 সেকেন্ডে 10টা প্রশ্ন ইজিলি খুব সুন্দরভাবে পড়ে ফেলতে পারবেন। এবং পার্ট 4 সাধারণত ওয়ান ওয়ার্ডে আনসার হয়। ওয়ান ওয়ার্ডে যখন আনসার হবে তখন আপনার আনসার অলওয়েজ নাউন হবে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। নাউন অথবা কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? সেটা আপনাকে একটু মাথায় রাখবেন। শুধু যেহেতু ওয়ান ওয়ার্ড লিখেছে অনলি, সেই ক্ষেত্রে এটা প্রতিটাই আনসার নাউন হবে। কোনো সংখ্যা এখানে আনসার হওয়ার চান্স নেই। তারপরে যেই কাজটা করতে হবে, আপনার টপিকটা পড়ে ফেলতে হবে। টপিক আমাদের কি? লেবারেন্থ। লেবারেন্থ কি? ওয়ান টাইপ অফ মেজ। এটা যদি না জানেন আপনি লেবারেন্থ কি, সেটাতেও আপনার প্রবলেম নেই। তারা এটাকে প্রথমে লেবারেন্থ যেহেতু আননোন একটা ওয়ার্ড, সেক্ষেত্রে এটা সম্পর্কে তারা আগে তথ্য দেবে, দেন আপনাকে আনসার গুলা বলবে, ঠিক আছে? লেবারেন্থের প্রথমে তারা ডেফিনেশন দেবে। ডেফিনেশন মিন্স, দ্যাট মিন্স তাহলে আপনি 31 নাম্বার আনসার, এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। তাহলে 31 নাম্বার আনসার যখন বলার আগে অনেকটা তারা একটু টাইম নেবে। এই টাইমটাতে খেল হারায় ফেললে চলবে না। পার্ট 4 যখন আসে, পার্ট 4 এ এরকম 2 থেকে 3টা, ঠিক আছে, প্রশ্নের আগে এভাবে তারা টাইম নেবে, একটু লং তারা কনভারসেশন করবে, দেন আপনাকে আনসারটা বলবে। সেক্ষেত্রে কি হয় আমাদের, এইখানেই আমরা মূলত খেলটা হারিয়ে ফেলি। প্রশ্ন আমরা মাথা থেকে আউট হয়ে যায় যে কোথায় আছে স্পিকার। পার্ট 4 এর সবথেকে বড় প্রবলেম এটাই। আপনি যদি এই প্রবলেমটা সলভ করতে পারেন তাহলে আপনি 10টার 10টায় আনসার করতে পারবেন, ঠিক আছে? দুইটা জায়গায়, পার্ট 4 এর দুইটা জায়গায় তারা বড় বড় গ্যাপ দেবে এবং একটা জায়গায় একটু ছোট মাঝারি গ্যাপ দেবে। এই জিনিসটা আপনাকে ধরতে হবে। ধরেন যে 31, 32, 33 এর আনসার পর পর তারা বলবে, 34 এর আনসার একটু গ্যাপ দেবে। আবার দেখা যাচ্ছে 35, 36 একসাথে বললে 37 এর আনসার গ্যাপ দেবে। 37 এর পরে আবার দেখেন একটা বড় গ্যাপ দেওয়ার চান্স আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এবং শেষে যে 38, 39 বা 39, 40 এর আগে একটা সাধারণত বড় গ্যাপ দিয়ে থাকে। এই গ্যাপ গুলাতে আপনার খেল হারায় ফেললে চলবে না। এই গ্যাপ গুলাতে আপনাকে কাম থাকতে হবে, একদম শান্ত থাকতে হবে এবং আনসার কোনটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। কিভাবে বড় গ্যাপ গুলো আপনি ম্যানেজ করবেন, কিভাবে বড় গ্যাপ দেওয়ার পরে আপনি আনসার খুঁজে পাবেন, সেই জিনিসটা হচ্ছে আপনাকে আগের যে লাইনটা আছে সেটার দিকে মনোযোগ দিতে হবে, যে সেইখানে সে সেই সম্পর্কে কি বলছে, দেন আপনি যেটা প্রশ্ন সেটাতেও মনোযোগ দিতে হবে। ফার্স্ট কাজ আমাদের 10টা প্রশ্ন আমরা পড়বো। পড়ার পর কি করব, কিওয়ার্ড গুলো দাগায় ফেলবো। দেখেন প্রথমে ডেফিনেশন দেবে, দেন কি আছে আমাদের সাব হেডিং। দেখেন প্রতিটার সাব হেডিং আছে, এই সাব হেডিং গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথমে লেবারেন্স কম্পেয়ার উইথ মেজ। লেবারেন্স এর সাথে কি করবে, মেজ, অর্থাৎ মেজের কম্পেয়ার হবে। মেজ কি? ওয়ান টাইপ অফ পাজল। সো মেজের কম্পেয়ার হবে এবং এটা 4টা প্রশ্ন এই কম্পারিজন নিয়ে বলবে। দেন আর্লি এক্সাম্পল অফ লেবারেন্থ স্পাইরাল, যে আর্লি এক্সাম্পল, অ্যানশিয়েন্ট যে এক্সাম্পল ছিল, আগে যে কেমন লেবারেন্থ ছিল সেটা সম্পর্কে আপনাকে এক্সাম্পল দেবে। দেন ওয়াকিং লেবারেন্থ, লেবারেন্থের ভিতরে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে? এবং লেবারেন্থ নাওডেজ, বর্তমানে লেবারেন্থ কেমন সেটা সম্পর্কে আরো 3টা প্রশ্নের আনসার আছে। তাহলে আমরা প্রথমে 31 নাম্বার প্রশ্নটা পড়বো। 31 সম্পর্কে কি বলছে এবং কোনটা কিওয়ার্ড সেটা আমরা প্রথমে দাগাবো। 31 নাম্বার প্রশ্ন হচ্ছে মেজেস আর টাইপ অফ, ঠিক আছে? মেজেস আর টাইপ অফ, টাইপ অফ এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। টাইপ অফ হচ্ছে কিওয়ার্ড এবং কিওয়ার্ডের পরে আপনি আনসার পেয়ে যাবেন, ঠিক আছে? টাইপ অফ এর পরিবর্তে তারা কি ইউজ করতে পারে, কাইন্ড অফ ইউজ করতে পারে। সো এই জিনিসটার দিকে মনোযোগ রাখবেন। 31 আমরা শুনবো আগে 31 সম্পর্কে কি বলছে। Labyrinths have existed for well over 4,000 years. Labyrinths and labyrinthine symbols
have been found in regions as diverse as modern-day Turkey, Ireland, Greece, and India. There are various designs of labyrinth, but what they all have in common is a winding spiral path which leads to a central area. There is one starting point at the entrance, and the goal is to reach the central area. Finding your way through a labyrinth involves many twists and turns, but it's not possible to get lost, as there is only one single path. In modern times, the word labyrinth has taken on a different meaning and is often used as a synonym for a maze. A maze is quite different, as it is a kind of puzzle. So কি বলছে? Maze is a kind of puzzle. That means kind of means কি? Type of. তাহলে আনসার কি? Puzzle. যেটা বলছিলাম যে সাধারণত কিওয়ার্ডের পরেই আনসার থাকে। এখানে টাইপ অফ বলছে কাইন্ড অফ। সো কাইন্ড অফ এর পরে আনসার আছে। দ্যাট মিন্স আনসার আমাদের পাজল। 31 আনসার তাহলে আমরা পেয়ে গেছি কি? পাজল। তারপরে 32 কি আছে আমাদের দেখি। 32 হচ্ছে ড্যাশ ইজ নিডেড টু নেভিগেট থ্রু ম্যাজ। ঠিক আছে? ড্যাশ ইজ নিডেড, কোনো একটা নিড প্রয়োজন, নেভিগেট করা। নেভিগেট কি? যোগাযোগ। ঠিক আছে? বলতে পারে নেভিগেটের পরিবর্তে তারা ইউজ করতে পারে ওয়ার্কআউট। সো এ মেজ। মেজ মিন্স পাজল, ওয়ান টাইপ অফ পাজল। অথবা মেজের পরিবর্তে তারা ইউজ করতে পারে কি? প্যাটার্নও ইউজ করতে পারে। এদিকে আপনার মনোযোগ রাখতে হবে। With an intricate network of paths. Mazes became fashionable in the 15th and 16th centuries in Europe and can still be found in the gardens of great houses and palaces. The paths are usually surrounded by thick, high hedges so that it's not possible to see over them. Entering a maze usually involves getting lost a few times before using logic to work out the pattern and find your way to the center and then out again. সো আমাদের আনসার কি হবে? লজিক। লজিক ইজ নিডেড টু নেভিগেট থ্রু এ মেজ। এখানে নেভিগেটের পরিবর্তে তারা ইউজ করেছে ওয়ার্কআউট এবং মেজের পরিবর্তে তারা ইউজ করেছে প্যাটার্ন। সো লজিক কি করেছে? ইউজিং লজিক টু ওয়ার্ক আউট দ্য প্যাটার্ন। দ্যাট মিন্স লজিক ইজ নিডেড টু নেভিগেট থ্রু এ মেজ। তাহলে 32 এর আনসার হবে লজিক। দেন 33 এর আনসার কি আছে? 33 নম্বর হচ্ছে the word maze is derived from a word meaning of feeling of। ঠিক আছে? meaning a feeling of। সো এখানে যে মেজ ওয়ার্ডটা আছে এটা ড্রাইভ ফ্রম এ ওয়ার্ড, কোনো একটা কান্ট্রির ওয়ার্ড, কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে ড্রাইভ করেছে, যেটার মিনিং হবে কোনো একটা ফিলিং। ফিলিং অফ কোনো কিছুর ফিলিং মিন করবে। কি ধরনের ফিলিং হতে পারে? ফিলিং এর পরিবর্তে তারা একটা সিনোনিম ইউজ করবে। যেই সিনোনিম ইউজ করবে সেটাই এরপরে আমাদের আনসার হবে। সো ড্রাইভ ফ্রম, এটা মাথায় রাখবেন যে এটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে ক্যারি করা হয়েছে। ঠিক আছে? এসেছে, সেটাই আসলেই মনে করবেন যে এরপরে আনসার আছে। There are lots of dead ends and paths which lead you back to where you started. The word maze is believed to come from a Scandinavian word for a state of confusion. সো আনসার আমাদের কি? এ স্টেট অফ কনফিউশন মিন্স এ ফিলিং অফ কনফিউশন। বলছে যে এই যে ওয়ার্ডটা আছে মেজ, এটা কোথা থেকে এসেছে? স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড থেকে এসেছে। ঠিক আছে? কাম ফ্রম, এখানে ড্রাইভ ফ্রম ইউজ করেছে, তারা বলেছে কাম ফ্রম এ ওয়ার্ড। ওয়ার্ড মিন্স এখানে স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড। দ্যাট মিনিংটা কি? এ ফিলিং অফ এখানে বলেছে, আর তারা বলেছে কি? এ স্টেট অফ কনফিউশন। স্টেট এন্ড ফিলিং দুইটাই সিনোনিম। সো আনসার হচ্ছে কনফিউশন। দেন 34 আছে। 34 হচ্ছে they have frequently been used in dash and player। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যখন শেষে একটা নাউন থাকবে এবং তার আগে এন্ড থাকবে। ঠিক আছে? তার আগে এন্ড এর আগে যদি গ্যাপ থাকে, তাহলে মনে করবেন যে এই যে প্লেয়ারের আগে এন্ড এর আগে যে ওয়ার্ডটা বলবে সেটা এখানে আনসার হবে। অর্থাৎ এই ওয়ার্ডটা বলবে, এন্ড বলবে, দেন প্লেয়ার বলবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। This is where the word amazing comes from. Labyrinths, on the other hand, have a very different function. Although people now often refer to things they find complicated as labyrinths, this is not how they were seen in the past. The winding spiral of the labyrinth
has been used for centuries as a metaphor for life's journey. It served as a spiritual reminder that there is purpose and meaning to our lives, and helped to give people a sense of direction. Labyrinths are thought to encourage a feeling of calm, and have been used as a meditation and prayer tool in many cultures over many centuries. সো আমাদের আনসার কি? মেডিকেশন অ্যান্ড প্রেয়ার টুলস ইউজ তারা বলেছে, মেডিকেশন অ্যান্ড প্রেয়ার টুলের কথা বলেছে। দ্যাট মিনস যেটা বলছিলাম যে এই অ্যান্ড এর আগেই আনসার হবে। সো আমাদের আনসার কি? মেডিকেশন। দে হ্যাভ ফ্রিকুয়েন্টলি ইউজ করেছে। ফ্রিকুয়েন্টলি মিনস কি? তারা বলছে যে হ্যাভ বিন ইউজড। সো হ্যাভ বিন ইউজড মিনস অনেক দিন থেকে ইউজড হয়ে এসছে, যেটা পারফেক্ট টেন্স তারা ইউজ করেছে, ঠিক আছে? যে they have frequently been used in medication and prayer tool হিসেবে তারা ইউজ করেছে। সো আনসার মেডিকেশন। 35 কি বলেছে? 35 হচ্ছে আর্লি এক্সাম্পল অফ ল্যাবিরিন্থ স্পাইরাল। সো এটা 35 হচ্ছে অ্যানশিয়েন্ট কার্ভিং অন ড্যাশ হ্যাভ বিন ফাউন্ড অ্যাক্রস মেনি কালচার। অ্যানশিয়েন্ট কার্ভিং অন, ঠিক আছে, কোনো কিছু কার্ভিং ফাউন্ড করা হবে। কার্ভ বলতে, ঠিক আছে, চিত্র বা হচ্ছে আঁকা আঁকি কোনো কিছু ফাউন্ড করা হবে কোথাও একটা, ঠিক আছে, কোনো একটা বস্তুর উপর ফাউন্ড করা আঁকা হবে, সেই বস্তুটাই হবে আমাদের আনসার। এবং যেটা কি করা হয়েছে? ফাউন্ড অ্যাক্রস মেনি কালচার, অনেকগুলো কালচারের আপনার নাম বলতে পারে, ঠিক আছে? সেই কালচার, মেনি কালচার তো বলবে না, সেটা স্যানোনিম হিসেবে বলতে পারে যে অনেক কালচার, ইন্ডিয়ান কালচার, আফ্রিকান কালচার, এভাবে অনেক কালচারের কথা বলতে পারে। সেটা সম্পর্কে কি বলছে আমরা শুনবো এখন। The earliest examples of the labyrinth spiral pattern have been found carved into stone, from Sardinia to Scandinavia, from Arizona to India to Africa. In Europe, these spiral carvings date from the late Bronze Age. So, date from late bronze age, that means ancient. Carving on, কোথায় বলেছে? কার্ভিং ইনটু বলেছে, তারা বলেছে কার্ভিং ইনটু স্টোন। সো এখানে কার্ভিং তারা স্যানোনিমাসও ইউজ করেনি, সরাসরি বলে দিয়েছে, ঠিক আছে, যে আর্লিয়েস্ট এক্সাম্পল অফ লেবারেন্থ স্পাইরাল প্যাটার্নস হ্যাভ বিন ফাউন্ড কার্ভ ইনটু স্টোন। দ্যাট মিনস কার্ভিং ইনটু স্টোন হ্যাভ বিন ফাউন্ড অ্যাক্রস মেনি কালচার। সেই কালচারে মেনি কালচার বলেনি, তারা কি বলেছে? যে স্ক্যান্ডিনেভিয়ান কালচার, অ্যারোজেনা টু ইন্ডিয়া, আফ্রিকা, ইন ইউরোপ, ঠিক আছে, এভাবে তারা বিভিন্ন কালচারের নাম বলেছে, কিন্তু আনসার আপনাকে প্রথমেই বলে দিয়েছে কার্ভিং অন স্টোন। সো আমাদের 35 এর আনসার স্টোন। 36 কি বলছে দেখেন, অ্যানশিয়েন্ট গ্রিক ইউজ স্যাম্বল অন। অ্যানশিয়েন্ট গ্রিক যারা ছিল, ঠিক আছে, তারা ইউজ করেছে স্যাম্বল অন, ঠিক আছে, এই ল্যাবিরিন্থকে স্যাম্বল হিসেবে তারা ইউজ করেছে। কোথায় স্যাম্বল হিসেবে ইউজ করেছে? কোনো কিছুর উপরে। অন যেহেতু প্রিপোজিশন আছে, দ্যাট মিনস কোনো কিছুর উপরে যখন অন থাকে, ঠিক আছে, যেরকম এই যে কার্ভিং অন, অন বলে স্টোনের উপর তারা এই কার্ভটা করেছে। এখানে স্যাম্বল কোনো কিছু একটা বস্তুর উপরে, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। The Native American Pima tribe wove baskets with a circular labyrinth design that depicted their own cosmology. In ancient Greece, the labyrinth spiral was used on coins around. So, an ancient Greek labyrinth used as on coins, বলেছে labyrinth কোথায় ইউজ করা হয়? যে কয়েনের উপর, অন কয়েন, ঠিক আছে, অন কয়েন, এই যে স্যাম্বলটা আছে ল্যাবিরিন্থের, এটা কয়েনের উপর ইউজ করা হয়, ঠিক আছে, স্যাম্বল বলেনি, তারা বলেছে কি ল্যাবিরিন্থ ইউজড অন কয়েন্স। সো কয়েন্স, নট কয়েন, কিন্তু ঠিক আছে, কয়েন্স বলতে অনেকগুলো কয়েন, সব কয়েনকে বোঝাচ্ছে, যার কারণে এটা কি প্লুরাল হচ্ছে। তাহলে আনসার আমাদের পেয়ে গেলাম 36 এর আনসার কয়েন্স। দেন কি বলছে আমরা শুনবো হচ্ছে 37। 37 হচ্ছে ওয়াকিং ল্যাবিরিন্থ, দ্য লার্জেস্ট সার্ভাইভিং এক্সাম্পল অফ টার্ফ ল্যাবিরিন্থ ওয়ান্স হ্যাড এ বিগ ড্যাশ অ্যাট ইটস সেন্টার। যে এই যে টার্ফ ল্যাবিরিন্থ আছে, এটার মাঝখানে, ঠিক আছে, একটা কোনো কিছু আছে, বড় কোনো কিছু আছে এর সেন্টারে, এই ল্যাবিরিন্থের সেন্টারে কোনো কিছু আছে। যখন এই টার্ফ ল্যাবিরিন্থের কথা আসবে, তখনই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। বিকের কথা, বিকের ক্ষেত্রে তারা বলতে পারে লার্জ, বলতে পারে ম্যামুথ, বলতে পারে, ঠিক আছে, এই ধরনের বলতে পারে। সেন্টারের কথা তারা সেন্টার না বলে বলতে পারে মিডিল বলতে পারে। Around 4,000 years ago. Labyrinths made of mosaics were commonly found in bathhouses, villas, and tombs throughout the Roman Empire. In northern Europe,
there were actual physical labyrinths designed for walking on. These were cut into the turf or grass, usually in a circular pattern. The origin of these walking labyrinths remains unclear, but they were probably used for fertility rites, which may date back thousands of years. 11 examples of turf labyrinths survive today, including the largest one at Saffron Walden, England, which used to have a large tree in the middle of it. So, which used to have large tree in the middle of it. এই যে ট্রেপ ল্যাবিরিন্থের কথা বলেছে, এটার কি করছে? Used to have means কি? Once had. Used to have means once have. A big. Big এর পরিবর্তে তারা বলেছে large. Large at its center, at its middle. So, তাহলে large কি হবে? Tree হবে। large এর পরিবর্তে তারা এখানে ইউজ করেছে big এবং center এর পরিবর্তে middle. So, এখানে আনসার হবে 3 হবে। তাহলে 37 এর আনসার আমরা পেয়ে গেছি। এরপরে দেখেন labyrinth nowadays, labyrinth বর্তমানে কেমন? 38 বলছে যে believed to have beneficial impact on mental and physical health. mental and physical health, এটা বিলিভ করা হয় যে এটার ইমপ্যাক্ট হচ্ছে মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথে পড়ে। ওয়াকিং মেজ ক্যান রিডিউস পারসনস ড্যাশ রেট, ঠিক আছে। রিডিউস এখানে দেখেন এই যে এক্সাম্পল দিয়েছে, ইজি দিয়ে এক্সাম্পল দিয়েছে যে ওয়াকিং মেজ, দ্যাট মিনস মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথের বলার আগে আপনাকে এই যে এটা বলে ফেলবে, ঠিক আছে। ওয়াকিং মেজের কথা আগে চলে আসবে, মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথের পরে চলে আসবে রিডিউস ড্যাশ রেট, ঠিক আছে। রিডিউস পারসনস ড্যাশ রেট, রিডিউস ড্যাশ রেটের কথাটা এরপরেই বলে ফেলবে এবং এখানে ওয়াকিং মেজ ক্যান এটা আগেই বলার চান্স বেশি। সো এখানে মাথায় রাখবে হবে যে মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ রিডিউস পারসনস ড্যাশ রেট। সো 38 আমরা ওরি প্লে করছি। More recently, labyrinths have experienced something of a revival. Some believe that walking a labyrinth promotes healing and mindfulness, and there are those who believe in its emotional and physical benefits, which include slower breathing. So, which include physical benefit কি? Which include slower breathing. That means physical benefit হচ্ছে reduce, slower means কি? Reduce physical benefit, ঠিক আছে। লোয়ার ফিজিক্যাল বেনিফিট, কি বেনিফিটটা করে? ব্রিদিং কমায় দেয়, ঠিক আছে। স্লোয়ার করে দেয়, দ্যাট মিনস লোয়ার ব্রিদিং রেট। তাহলে আনসার কি হবে আমাদের? 38 এর আনসার হবে ব্রিদিং। এরপর 39 কি বলছে? পেশেন্ট হু কান্ট ওয়াক ক্যান ইউজ ফিঙ্গার ল্যাবিরিন্থ। এই যে ফিঙ্গার ল্যাবিরিন্থ মেড ফ্রম, ঠিক আছে। মাথায় রাখবেন ফিঙ্গার ল্যাবিরিন্থ কি দিয়ে মেড করা হয়েছে, সেটাই আমাদের আনসার। And a restored sense of balance and perspective. This idea has become so popular that labyrinths have been laid into the floors of spas, wellness centers, and even prisons in recent years. A pamphlet at Colorado Children's Hospital informs patients that walking a labyrinth can often calm people in the midst of a crisis. And apparently, it's not only patients who benefit. Many visitors find walking a labyrinth less stressful than sitting in a corridor or waiting room. Some doctors even walk the labyrinth during their breaks. In some hospitals, patients who can't walk can have a paper finger labyrinth brought to their bed. সো পেপার ফিঙ্গার ল্যাবিরিন্থ, ঠিক আছে। পেপার ফিঙ্গার ল্যাবিরিন্থ, দ্যাট মিনস ফিঙ্গার ল্যাবিরিন্থ যে পেশেন্ট যারা কি করে কান্ট ওয়াক ক্যান ইউজ ফিঙ্গার ল্যাবিরিন্থ মেড অফ ফ্রম পেপার। সো পেপার ফিঙ্গার ল্যাবিরিন্থ, দ্যাট মিনস আনসার পেপার হবে। এরপর আমরা 40 কি বলছে সেটা দেখব। রিসার্চ হ্যাজ শোন দ্যাট Alzheimer's sufferers experience less, এই যে সাফার অ্যালজাইমার সাফার্স আছে, ঠিক আছে, যে পেশেন্ট আছে তারা এক্সপেরিয়েন্স করতেছে লেস, কি লেস সেটাই আনসার, ঠিক আছে, যেটা কম এক্সপেরিয়েন্স করেছে সেটা। The science behind the theory is a little sketchy, but there are dozens of small-scale studies which support claims about the benefits of labyrinths. For example, one study found that walking a labyrinth provided short-term calming, relaxation and relief from anxiety for Alzheimer's patients. So what is it about labyrinths that makes their appeal so universal? সো আনসার কি? অ্যাংজাইটি। ওয়াই অ্যাংজাইটি?
বলা আছে রিলিফ ফ্রম অ্যাংজাইটি। সো রিলিফ ফ্রম অ্যাংজাইটি মিন্স কি এক্সপেরিয়েন্স লেস, রিলিফ করা মিন্স লেস অ্যাংজাইটি, ঠিক আছে। তাহলে আনসার আমাদের অ্যাংজাইটি। রিসার্চ শো করেছে যে আলজাইমার যে সাফারার আছে তারা হচ্ছে এই যে ল্যাবরেন্থে ইউজ করলে তারা লেস অ্যাংজাইটি ফিল করে। সো 40 এর আনসার অ্যাংজাইটি। আপনি যদি একটু অ্যানালাইজ করে ভালোভাবে পড়েন তাহলে আমার মনে হয় পার্ট 4 এ 10 এ 10 উঠানো সম্ভব। এবং পার্ট 4 এ 10 এ 10 উঠাতে চাইলে যে কাজটা করতে হবে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবং যেটা বলছিলাম যে দুইটা বড় বড় গ্যাপ থাকবে, অর্থাৎ দুইটা কয়েকটা প্রশ্ন বলার পরে তারা বড় ধরনের একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। ওই এই টপিক সম্পর্কে আলোচনা করবে কিন্তু আপনাকে একটু ডিস্ট্রাক্ট করার জন্য অনেক কথা বলবে, দেন আপনাকে হুট করে দুই তিনটা আনসার বলবে। সো এইখানে যদি আপনি মনোযোগটা ঠিক রাখতে না পারেন, ঠিক আছে, এই যে গ্যাপটার মাঝে মনোযোগটা ঠিক রাখতে না পারেন তাহলে আপনি আনসার লস্ট করে ফেলবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।